আসসালামু আলাইকুম সবাইকে ঢাকা কলেজের লাইভ ক্লাসে স্বাগতম। ক্লাস শুরু হওয়ার আগে সবাই একটু চেক করে নেন আমার সাউন্ডটা ঠিকঠাক মতো আপনারা শুনতে পাচ্ছেন কিনা। গত ক্লাসে আমরা মর্গানস লয়ের কিছু বেসিক জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলছি। আমরা মর্গানসের একটা উপপাদ্য আমরা দেখছি, সেটা প্রুফ করা দেখছি। ওইটা 2 চলকের জন্য দেখছি, 3 চলকের জন্য দেখছি। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মর্গানের আরেকটা উপপাদ্য, যেটা আমরা গত ক্লাসে অরেরটা দেখছি, আজকে অ্যান্ডেরটা দেখব। যেমন মর্গানসের আমাদের আরেকটা উপপাদ্য এরকম যে এ অ্যান্ড বি, তারপর টোটালটাকে নট করা, নট এ অর নট বি। ওকে, নট এ নট বি। এখন এটাকে আমরা যদি মর্গানের যে সেট থিওরামে আমরা যেটা দেখছি সেটা অনুসারে যদি সাজাই বা সেটাকে যদি আমরা ট্রান্সফরমেশন করি, তাহলে আমরা বিষয়টা দেখতে পাবো। সেটা ঠিক এরকম ছিল, A intercept B whole prime equal A prime union B prime। তো এইটাকে আমরা বুলিয়ান অ্যালজেব্রাতে এটাকে কনভার্ট করতেছি। এটা বুলিয়ান ট্রান্সফরমেশন, বুলিয়ান ট্রান্সফরমেশন। বুলিয়ান ট্রান্সফরমেশন। ওকে, তো এটা আমাদের বুলিয়ান ট্রান্সফরমেশন। তো বুলিয়ান ট্রান্সফরমেশনটা আমরা দেখছি। তো এই বুলিয়ান ট্রান্সফরমেশনটা যেটা আমরা করা হয়েছে আমাদের, তো এখানে আমাদের এই ইন্টারসেকশন এটাকে বলা হয় কনজাংশন, আর ইউনিয়নটাকে বলা হয় ডিসজাংশন। এখন কনজাংশনকে মূলত রিপ্রেজেন্টেশন করা হয় অ্যান্ডের মাধ্যমে, বুলিয়ান অপারেটর অ্যান্ডের মাধ্যমে, এবং ডিসজাংশনকে রিপ্রেজেন্ট করা হয় অরের মাধ্যমে। তো এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাইতেছি। আর আরেকটা জিনিস বলে রাখি, এই যে প্রাইম সাইনটা দিছি সেটাকে মূলত নটের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে আমরা এটাকে যদি সেগমেন্টেশন করি, অ্যান্ডের জায়গায় আমাদের আসবে এ ডট বি, আর নটের জন্য এখানে আসবে প্রাইম, আর এখানে আসবে এ প্রাইম মানে এ বার বি বার। তো আজকে আমাদের মর্গানসের যে উপপাদ্যটা আছে সেটা এটা, যে একাধিক চলককে অ্যান্ড করে নট করলে যে ফলাফল পাওয়া যাবে তাদের প্রত্যেককে পৃথক পৃথকভাবে নট করে অর করলে যে ফলাফল পাওয়া যাবে তারা উভয় সমান হবে। সেটাই আমরা প্রুফ করব। আমরা গতদিন দেখছিলাম মর্গান সাহেব যে কথাটা বলছে যে রূপান্তরের ক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র তাদের রূপের কি হবে পরিবর্তন হবে। সেরকম আর একটা আজকে উপপাদ্য আমরা দেখব, যে ফার্স্টে দেখেন এটা রূপান্তরের আগের অবস্থা, এটা অ্যান্ড আকারে আছে, এটা রূপান্তরের পরের অবস্থা, এটা অর আকারে আছে। তো মাঝখানে ইকুয়াল ইন্ডিকেট করতেছে যে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড আর ইকুয়াল। ঠিক আছে, তো পরীক্ষার খাতায় আপনার এই এতটুকু অংশ অবশ্যই লিখে নিতে হবে। আপনি যদি এতটুকু অংশ পরীক্ষার খাতায় লিখে না নেন, পরীক্ষায় কিন্তু আপনি নাম্বার পাবেন না। ঠিক আছে, তো মর্গানসের উপপাদ্য দুইটা, একটা অ্যান্ড দিয়ে শুরু, আর একটা অর দিয়ে শুরু। যেমন গতকালেরটা অর দিয়ে শুরু ছিল, আজকেরটা কি দিয়ে, অ্যান্ড দিয়ে। ঠিক আছে, তো এ ডট বি হোল বার ইকুয়াল এ বার ডট বি বার। এখন এটাকে আমরা ট্রুথ টেবিলের মাধ্যমে রিপ্রেজেন্ট করব। কারণ গত ক্লাসে আমি বলছিলাম মর্গানসের ক্ষেত্রে বা বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে যদি কোনো কিছু আমাদেরকে প্রুফ করতে হয় সেটার জন্য আমাদের ট্রুথ টেবিল লাগবে। তো ট্রুথ টেবিলে সবার প্রথমে প্রায়োরিটি কে পায়? ট্রুথ টেবিলে সবার প্রথমে প্রায়োরিটি পায় ইনপুট, আর ইনপুট ডিপেন্ড করে আমাদের ভ্যারিয়েবল, ইনপুট ডিপেন্ড করে আমাদের ভ্যারিয়েবল বা চলকের উপর। ঠিক আছে,
তো আমাদের এখানে ফার্স্টে আমরা হচ্ছে এখানে ইনপুট নিব, ইনপুটের জায়গায় আমাদের আছে হলো গিয়ে এ আর বি। এখন আমাদের এটার যদি সত্যতা যাচাই করতে হয়, আর বুলিয়ান অ্যালজেব্রার বা বুলিয়ানের যা কিছু বলি না কেন, বুলিয়ান অ্যালজেব্রার মূল ভিত্তি হচ্ছে বাইনারি। এখন এটা সত্যতা যাচাই যদি করতে হয়, এ আর বিতে আমাদের 0 আর 1 বসাইতে হবে। তো আমরা জানি না কোথায় 0 কোথায় 1 বসবে, আর এ আর বিতে আমরা কতবার 0 কতবার 1 বসাবো, ঠিক আছে? তো এটার জন্য আমাদের সেকেন্ড কাজটা হচ্ছে কাউন্টের কাজ করা। কাউন্ট আমাকে সেই আইডিয়াটা দিবে যেটার মাধ্যমে আমি বুঝতে পারবো কখন এতে 0 বসবে কখন 1 বসবে। এটা বইতে উল্লেখ করা নাই, বাট এটা আমি উল্লেখ এজন্যই করতেছি কারণ বই খুললে আপনি দেখবেন এখানে 0 0 0 1 1 0 1 1 দেওয়া আছে। এখন আপনার মাথায় প্রথম কোশ্চেনটা আসবে যে এখানে কেন 4টা ভ্যালু আমি ইনপুট দিছি, এখানে তো আরও ভ্যালু ইনপুট থাকার কথা। মানে এখানে আমি চাইলে তো ফার্স্টে 1 1 দিয়ে স্টার্ট করতে পারতাম, তো আমি ফার্স্টে 1 1 দিয়ে না স্টার্ট করে আমি 0 0 কেন দিলাম, আর ফার্স্টেরটা কেনই 0 0 হইলো, আর কেনই বা আমি 4বার বাইনারি ভ্যালু ইনপুট দিছি। এই সবগুলা কথার অ্যান্সার আমি পাবো কার কাছ থেকে? কাউন্টের কাছ থেকে। কারণ কাউন্টের ফর্মুলাটা হচ্ছে হলো গিয়ে, কাউন্টের ফর্মুলাটা হচ্ছে কাউন্ট ইকুয়াল বাইনারি বেস টু দি পাওয়ার ইনপুট নাম্বার, বাইনারি বেস টু দি পাওয়ার ইনপুট নাম্বার। ওকে, তো বাইনারি বেস টু দি পাওয়ার ইনপুট নাম্বার, তো এটা আমাদের একটা কম্বিনেশন। তো বাইনারি বেস হচ্ছে হলো গিয়ে 2, আর ইনপুট কয়টা? ইনপুট এখানে 2টা আছে, তো 2 এর পাওয়ার 2 ভ্যালু হচ্ছে হলো গিয়ে 4। এখন এখানে কাউন্ট আমরা যদি ক্যালকুলেট করি, কাউন্ট 4 ইন্ডিকেট করতেছে যে এ আর বিতে কাউন্ট ইন্ডিকেট করতেছে এ আর বিতে আমার 4বার বাইনারি ভ্যালু বসাইতে হবে। এখন কথা হচ্ছে 4বার আমি কোন বাইনারি ভ্যালু বসাবো? তো কম্পিউটার কখনো ডিরেক্ট বাইনারিতে যাইতে পারে না। তো 4বার বলতে দ্যাট মিনস আমাকে 4টা ডেসিমাল ভ্যালু নিতে হবে যাদেরকে আমার বাইনারিতে কনভার্ট করতে হবে। তো 4টা ডেসিমাল ভ্যালুর কথা যদি বলা হয়, আপনারা বলবেন স্যার আমার ফেভারিট নাম্বার হচ্ছে 100। তো স্যার আপনি আপনার ইচ্ছা মতো নাম্বার নিতে পারবেন না। কাউন্ট অবশ্যই একটা সিকোয়েন্স ফলো করে, কাউন্ট অবশ্যই একটা হচ্ছে সিকোয়েন্স ফলো করে। তো আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারবেন না। তো 4 যদি বলে, 4-এর জন্য আপনার কাউন্ট হবে 0 1 2 3। দেখেন এখানে 4টা ভ্যালু আছে, আর 4টাই আমার কি ভ্যালু? ডেসিমাল ভ্যালু, আর তারা কিন্তু একটা সিকোয়েন্সে আছে। এখন যদি এখানে 8 থাকতো তাহলে 0 থেকে 7 যাইতো। তো কাউন্টের এখানে 0 বসবে, এখানে 1, এখানে 2, আর এখানে 3। এটা আমাদের হচ্ছে হলো গিয়ে ডেসিমাল। আর কম্পিউটারে যখন ট্রুথ টেবিলে ইনপুট হবে, সেই ডেসিমালটা আমাদের কিসে ইনপুট হবে? বাইনারি। এখন আমরা যদি এগুলোর বাইনারি নিয়ে কথা বলি, 0-এর বাইনারি ভ্যালু 0, 1-এর বাইনারি ভ্যালু 1, 2-এর বাইনারি ভ্যালু 1 0, 3 হচ্ছে হলো গিয়ে আমাদের 1 1। ঠিক আছে, তো আমরা ভ্যালু বসানো স্টার্ট করব 2টা চলকের মধ্যে যে সবার লাস্টে অবস্থিত, অর্থাৎ সর্বডান থেকে। তো 0 0-এর বাইনারি ভ্যালু 0, 1-এর বাইনারি ভ্যালু 1, 2-এর বাইনারি ভ্যালু 1 0, আর 3-এর বাইনারি ভ্যালু 1 1। তো যে কয়টা ঘর আমাদের খালি থাকতেছে সেগুলো আমরা 0 দ্বারা রিপ্লেস করে ফেলতেছি। তাহলে দেখেন আমাদের কোনো কিছু মুখস্থ করা লাগে নাই, আমরা হচ্ছে হলো গিয়ে আমাদের কনভার্সন অনুযায়ী আমরা ভ্যালুগুলোকে কি করছি? বসিয়ে নিছি। ওকে, তো আমাদের ইনপুটের কাজ শেষ, কাউন্টের কাজ শেষ। তো কাউন্টের কারণে আমরা এটা আইডিয়া পাইছি যে এ আর বিতে আমি কতবার ভ্যালু ইনপুট দিব, আর কোথায় 0 বসবে কোথায় 1 বসবে সেগুলোর আমি আইডিয়া পাইছি। ঠিক আছে, এখন কাউন্টের কাজ শেষ, এবার আমাদের পরের কাজটা একটু দেখতে হবে। কাউন্টের পর আমাদের যেটা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে হলো গিয়ে আমাদের লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করতে হবে। তো আমাদের লেফট হ্যান্ড সাইডে কে আছে? a ডট বি হোল বার। আমরা ফার্স্টে হচ্ছে
আর এটা পরীক্ষার খাতায় কিন্তু আপনার লেখা যাবে না লেফট হ্যান্ড সাইড। তো আমরা এ ডট বি বের করব। এখন অ্যান্ড অপারেশনের বৈশিষ্ট্যটা হচ্ছে কি, যে একটা ইনপুট যদি 0 থাকে, অর্থাৎ যতগুলো চলকের মধ্যে অ্যান্ড হবে সেই চলকগুলোর একটা চলকেও যদি ইনপুট 0 থাকে, তাহলে আলটিমেটলি রেজাল্ট আমাদের কি হয়ে যাবে, 0 হবে। এখন দেখেন 0 আর 0 এই দুইটাকে অ্যান্ড করলে আমাদের রেজাল্ট 0, 0 আর 1 অ্যান্ড করলে রেজাল্ট 0, যেহেতু 0 আছে। 1 আর 0 অ্যান্ড করলে 1 মানে 0, আর 1 আর 1কে অ্যান্ড করলে 1। তো অ্যান্ড অপারেশনের স্পেশালিটি হচ্ছে যদি একটা ইনপুট 0 হয় তাহলে টোটাল রেজাল্ট কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ওকে, এখন এ ডট বি আমরা হোল বার বের করব। তো বার মানে হচ্ছে নট অপারেশন, যা থাকবে সেটার অপোজিট করে দিবে। 0কে নট করলে 1, 0কে নট করলে 1, 0কে নট করলে 1, আর 1কে নট করলে আমাদের কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ওকে, এবার আমাদের আস্তে আস্তে হলো গিয়ে লেফট হ্যান্ড সাইডের কাজ শেষ। এবার আমরা হচ্ছে রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। রাইট হ্যান্ড সাইডে আমরা সবার প্রথমে এ বার বের করব। তো এ বার আমাদের দেওয়া নাই, কিন্তু এর ভ্যালু দেওয়া আছে। তো এর থেকে আমরা এবার বের করতে পারবো। তো 0কে বার করলে 1, এই 0কে বার করলে 1, এই 1কে বার করলে 0, এই 1কে বার করলে 0। অ্যাগেন আমরা বিকে যদি কনসিডার করি, বি এর ভ্যালু 0, বার করলে 1, 1 আছে, 0, 0 আছে, 1, 1 আছে, 0। এখন এ বার প্লাস বি বার, এখন অর করব। অরের স্পেশালিটি হচ্ছে যদি আমাদের একটা ইনপুট 1 আসে তাহলে রেজাল্ট আমাদের 1 হয়ে যাবে। তাহলে দেখেন 1 আর 1কে অর করলে 1, তো এখানে একটা ইনপুট 1 আছে, রেজাল্ট 1, এখানে একটা ইনপুট 1 আছে, রেজাল্ট 1, তো এখানে একটা 1 নাই, রেজাল্ট 0। তাহলে আপনারা যদি একটু ভালো মতো লক্ষ্য করেন যে আমরা 4টা ভিন্ন ভিন্ন ভ্যালু ইনপুট দেওয়ার পরও লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আমাদের কি আসছে, ইকুয়াল আসছে। ওকে, আর পরীক্ষার খাতায় এই জিনিসগুলো আপনাদের কাউকে উল্লেখ করতে হবে না, এগুলো আপনাদের বোঝার জন্য আমি করে দেখাইছি। এটা পরীক্ষার খাতায় আপনাদের উল্লেখ করতে হবে না। পরীক্ষার খাতায় আপনারা কেমনে লিখবেন সেটাও আমি এক্সপ্লেন করে দিচ্ছি এখানেই। এখানে যেভাবে দেওয়া আছে সেভাবে লিখবেন। আর কেউ যদি ছক আকারে শো করেন আরও ভালো, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তো আমাদের এটা হচ্ছে হলো গিয়ে ইনপুট, এটা হচ্ছে আমাদের ইনপুট, ঠিক আছে। তো এভাবে করে আপনার পরীক্ষার খাতায় অ্যান্সার দিতে হবে। আর এই জিনিসটারও কোনো দরকার নাই, এটা আপনাদের বোঝার জন্য আমি হচ্ছে আপনাদেরকে দেখাইছি স্যার। আর এই অ্যারোটা যদি পরীক্ষায় না দেন তাহলে হবে না। তো অনেকে একটা কাজ করে যে লেফট হ্যান্ড সাইড উপরে করতেছে, রাইট হ্যান্ড সাইড নিচে করতেছে। তো এভাবে কিন্তু করা যাবে না, এভাবে করলে আপনারা পরীক্ষায় নাম্বার পাবেন না, ঠিক আছে স্যার। ওকে, এখন আমরা তো 2টা চলকের জন্য দেখছি, এখন আমরা 3টা চলকের জন্য দেখব সেম জিনিসটাই যেটা পরীক্ষায় আসে। আই হোপ আপনারা এগুলো বুঝতে পারছেন, কারণ গত দিনের পড়া সেম জিনিস, জাস্ট গতদিন অর দিয়ে স্টার্ট করছিলাম, আজকে হচ্ছে আমরা অ্যান্ড দিয়ে স্টার্ট করছি। আমাদের পরীক্ষায় ধরেন বলল এ বি সি হোল বার ইকুয়াল এ বার বি বার সি বার, এটাকে প্রমাণ করার কথা বলছে। ওকে, এ বি সি হোল বার ইকুয়াল এ বার প্লাস বি বার প্লাস সি বার, এটা হচ্ছে হলো গিয়ে আমাদেরকে প্রমাণ করতে বলছে। তো এখানে আমাদের ভ্যারিয়েবল আছে 3টা,
এখন আমরা আমাদের ট্রুথ টেবিলটা তৈরি করব। ট্রুথ টেবিল, তো ট্রুথ টেবিলে আমি ফার্স্টে হচ্ছে আমার ইনপুটটা নিয়ে কথাবার্তা বলবো। তো আমার ইনপুট হচ্ছে এখানে তিনটা, এ বি সি। তারপর আমি হলো গিয়ে আমার কাউন্ট নিয়ে কথা বলবো। কাউন্টের বিষয়টা আমাদেরকে জানতে হবে, কারণ ইনপুট বসানোর পর কাউন্ট বের করতে হবে। আমরা জানি কাউন্ট ইকুয়াল বাইনারি বেস টু দি পাওয়ার ইনপুট নাম্বার। তো বাইনারি বেস হলো গিয়ে 2, আর ইনপুট আমাদের কয়টা, এ বি সি তিনটা। তো 2 এর পাওয়ার 3 এখানে আসতেছে 8। তার মানে আমার এটা সত্যতা যদি যাচাই করতে হয় তাহলে 8 বার বাইনারি ভ্যালু দিতে হবে। তো 8 বার আমি কোন কোন সংখ্যাগুলোর বাইনারি ভ্যালু দিব, 0 1 2 3 4 5 6 7। অর্থাৎ আমার 0 থেকে 7 পর্যন্ত এই 8টা সংখ্যার বাইনারি ভ্যালু আমাকে দিতে হবে। তো 0-র বাইনারি ভ্যালু 0, 1-এর বাইনারি ভ্যালু 1, 2-এর 1 0, 3-এর 1 1, 4-এর 1 0 0, 5-এর 1 0 1, 6-এর 1 1 0, 7-এর 1 1 1। ঠিক আছে, তো এখানে আসতেছে 0 1 2 3 4 5 6 7। ওকে, 0 থেকে 7 পর্যন্ত আমাদের ডিজিট হলো গিয়ে টোটাল 8টা। এখন 0-এর বাইনারি ভ্যালু হচ্ছে 0, 1-এর বাইনারি ভ্যালু 1, 2-এর 1 0, 3-এর 1 1, 4-এর 1 0 0, 5-এর 1 0 1, 6-এর 1 1 0, 7-এর 1 1 1। আর যে কয়টা ঘর খালি থাকতেছে সেগুলো আমাদের হলো গিয়ে 0 দ্বারা রিপ্লেস হয়ে যাচ্ছে। ওকে, এখন আমাদের লেফট হ্যান্ড সাইডটা আগে ক্যালকুলেট করতে হবে। তো আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে এবিসি। তো এবিসিকে আমরা ক্যালকুলেট করার চেষ্টা করতেছি। তো অ্যান্ড অপারেশনের বৈশিষ্ট্য হচ্ছে একটা যদি 0 হয় তাহলে টোটাল রেজাল্ট আমাদের কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো এখানে একটা 0 আছে, 0, এখানে 0 আছে, 0, এখানে 0 আছে, 0 0 আছে। কারণ অ্যান্ড অপারেশনের বৈশিষ্ট্য হচ্ছে একটা ইনপুট যদি 0 হয় তাহলে টোটাল রেজাল্ট আমাদের 0 হয়ে যাবে। ওকে, এখন এই তিনটা ভ্যালু 1, একটাও 0 নাই, তাই রেজাল্ট হচ্ছে 1। এখন আমাদের এবিসিকে আমাদের লেফট হ্যান্ড সাইডের কাজ হচ্ছে নট করা। তো নট আমরা করব। নট করা মানে কি, যা আছে সেটার অপোজিট হয়ে যাবে। তো এখন 0কে যদি আমরা নট করি, 0কে যদি আমরা নট করি সেটা 1 হবে, 1 হবে। ঠিক আছে, এবার তো এর ভ্যালু 0, কারণ রাইট হ্যান্ড সাইড এবার করতে হবে, আমাদের লেফট হ্যান্ড সাইডের কাজ শেষ, রাইট হ্যান্ড সাইড করব। রাইট হ্যান্ড সাইডে এবার দেওয়া আছে, এর ভ্যালু 0, বার করলে 1, 0 আছে, 1 0, 4টা 0 আছে তাই 4টা 1 আসছে। এখন 4টা 1 আসে, 4টা 0। এবার আমরা বি বারেরটা বের করব। বি বারেরটা বের করব। তো বি এর ভ্যালু 0 0 1 1 1 1 0 0 0 0 1 1 0 0। একইভাবে আমরা সি বারেরটা বের করব। সি এর ভ্যালু 0, এটা 1 0 1 0 1 0 1 0। দেখেন একটা 0 একটা 1 আছে, নট করলে 0 কি হবে 1, 1 কি হবে 0, 0 আছে 1 হবে 1 কি হবে 0। এখন ফাইনালি আমরা এ বার অর বি বার অর সি বার করব। তো অর অপারেশনের স্পেশালিটি হচ্ছে একটা ইনপুট যদি 1 হয় টোটাল রেজাল্ট 1। তো এখানে ফার্স্টে তিনটা রেজাল্টই 1 আছে, তাই রেজাল্ট 1 1 1 1 1 1 1 0। তাহলে
আমরা এখান থেকে দেখতে পাইতেছি আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড বোথ আর ইকুয়াল। তার মানে মর্গান সাহেব যে কথাটা বলছেন সেটা সত্য, যে রূপান্তরের ক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র তাদের রূপের বা ফেজের কি হবে, পরিবর্তন হবে। ঠিক আছে স্যার? তো আমরা মর্গানসের হলো গিয়ে ল উপপাদ্য সব কিছু শিখে ফেলছি। তো এখান থেকে আমরা কি পাইছি সেটা আমরা এখন একটু দেখি, যে এখান থেকে আমরা ফর্মুলা পাইছি, এখান থেকে আমরা কিছু ফর্মুলা পাইছি যেটাকে আমরা প্রুফ করছি, আর সেই ফর্মুলাগুলো আমাদের নেক্সট টপিক বুলিয়ান সরলের ক্ষেত্রে কাজে লাগবে। ঠিক আছে? বুলিয়ান সরল এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, যেখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। তো আমরা মর্গান সাহেবের কাছ থেকে ফর্মুলা পাইছি বুলিয়ান অ্যালজেব্রায় a plus b whole bar a bar dot b bar a plus b plus c whole bar a bar dot b bar dot c bar। আমরা আরো ফর্মুলা পাইছি ab whole bar a bar dot b bar abc whole bar a bar ab whole bar আমরা লিখতে পারি a bar plus b bar abc whole bar a bar plus b bar plus c bar। ঠিক আছে স্যার? ওকে, তো এই ফর্মুলাগুলো আমাদের বুলিয়ান সরলের ক্ষেত্রে কাজে লাগবে। এই ফর্মুলাগুলো আমরা বুলিয়ান সরলের জন্য আমরা ব্যবহার করব। এখন বুলিয়ান সরল করার আগে আমাদেরকে কিছু ফর্মুলা একটু আমাদেরকে মনে রাখতে হবে, সেই ফর্মুলাগুলোর উপর বেস করে আমরা হলো গিয়ে বুলিয়ান অ্যালজেব্রায় সরলগুলো করব। ঠিক আছে? অর্থাৎ কোনো একটা বুলিয়ান অ্যালজেব্রাকে কত ছোট ফর্মে আনা যায় সেটাই আমরা বুলিয়ান সিম্পলিফিকেশনে শিখব। এখন আমি ফর্মুলাগুলো লিখতেছি, আপনারা একটু তুলে রাখেন, তারপর ফর্মুলাগুলো আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের বুলিয়ান ফর্মুলাগুলো সেগুলো একটু লিখতেছি, দেখেন। ফার্স্টে আমাদের এন্ডের ফর্মুলা। ফার্স্টে আমাদের এন্ডের ফর্মুলা। তো এন্ডের ফর্মুলা অনুযায়ী আমাদের ফার্স্টে আসবে a ডট 0 রেজাল্ট 0, a ডট 1 রেজাল্ট a ডট a বার রেজাল্ট 0, আর a ডট a ইকুয়াল a। তো স্যার অনেকে আবেগের বসে a ডট এর জায়গায় a স্কোয়ার লিখে ফেলে, এটা কোনো ব্যাপার না, কারণ আসলে ম্যাথমেটিক্স বুলিয়ান অ্যালজেব্রার ম্যাথ দুইটাতে একটু হলো গিয়ে মিসম্যাচ করে ফেলে। তো এটা কিন্তু আমরা বুলিয়ান অ্যালজেব্রায় করতেছি, তো বুলিয়ান অ্যালজেব্রা a ডট a ইকুয়াল কিন্তু a লেখা যায়। এখন আপনি বলবেন এগুলো স্যার আপনি কোথা থেকে পাইছেন? স্যার এগুলোও কিন্তু স্যার হলো গিয়ে ট্রুথ টেবিল থেকেই আসছে। অর্থাৎ আপনি যখন সরল করতে যাবেন, সরলে যদি দেখেন কোনো বুলিয়ান চলকের সাথে 0 অ্যান্ড আকারে আছে, টোটাল রেজাল্ট হয়ে যাবে 0। যদি কোনো বুলিয়ান চলকের সাথে 1 অ্যান্ড আকারে থাকে, রেজাল্ট হবে a। অর্থাৎ কোনো বুলিয়ান চলক আর 1 যদি অ্যান্ড আকারে থাকে, তাহলে বুলিয়ান চলকটা ব্যাক আসবে। তো একটা বুলিয়ান চলক, দুইটা সেম টাইপের বুলিয়ান চলক, একটা আর একটার পরিপূরক বা কমপ্লিমেন্ট। যদি একই টাইপের দুইটা বুলিয়ান চলক অ্যান্ড অবস্থায় থাকে এবং একটা আর একটার যদি অপোজিট থাকে, তাহলে রেজাল্ট হলো গিয়ে 0। আর সেম টাইপের বুলিয়ান চলককে যদি আমরা অ্যান্ড করি, তাহলে রেজাল্ট কি আসবে? a। এটা আমাদের ফর্মুলাতে কি হবে? কাজে লাগবে। তো সেটা আপনারা সামনেই আজকে দেখতে পাবেন। তো ফার্স্টে পরীক্ষায় একটা কোশ্চেন আসে যে ধরেন আপনাদেরকে বলল
যে এ ডট ওয়ান ইকুয়াল এ ব্যাখ্যা করো, এ ডট ওয়ান ইকুয়াল এ ব্যাখ্যা করো। তো এটা আমরা কেমনে ব্যাখ্যা করব? স্যার ব্যাখ্যা করার জন্য যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে এ ডট ওয়ান ইকুয়াল এ, এটা 2 নম্বরের জন্য ব্যাখ্যামূলক কোশ্চেনে আসে যে এ ডট ওয়ান ইকুয়াল এ ব্যাখ্যা করো, তাহলে আপনারা যে কাজটা করবেন, ফার্স্টে এ ডট ওয়ান ইকুয়াল এ লিখে নেবেন, তারপর এ ডট ওয়ান নেবেন, এর জায়গায় আপনি হচ্ছেন 0 নেবেন। ওকে, কারণ বাইনারিতে ডিজিট আছে 2টা, একটা 0 একটা 1। তো আপনি ফার্স্টে 0 নিলেন, এরপরে 1 নিতে পারেন। তো আপনি বলবেন যে স্যার আমি আগে 1 নিব তারপরে 0 নিব, সেটাও হবে। তো আমি 0 এই জন্য ইউজ করি কারণ 0 আমার ফেভারিট নাম্বার। তো 0.1 রেজাল্ট কি 0। এখন দেখেন আপনি এর ভ্যালু 0 ধরছেন, 0ই আসছে। তো 0-র পরিবর্তে আপনি কি লিখতে পারেন? এ। সিম্পল ক্যালকুলেশন। এখন দেখেন আবার আমরা এ ডট ওয়ান সেম নিব, এর জায়গায় আমরা কি বসাইছি? 1 বসাইছি। ওকে, এর জায়গায় 1 বসাইছি। তো এখন এর জায়গায় আমরা হলো গিয়ে 1 নিছি, 1 আর 1কে অ্যান্ড করছি, রেজাল্ট হলো গিয়ে 1। 1 আর 1কে অ্যান্ড করছি, 1 আসছে। তো এর ভ্যালু 1 ধরছি, 1 আসছে। তাই 1-এর পরিবর্তে আমি কি লিখতে পারবো? এ লিখতে পারবো। ওকে, এখন অনেকে বলবেন যে স্যার এটা আপনি কোথা থেকে পাইছেন? কিছুক্ষণ আগে আপনি একটা ফর্মুলা দেখছিলেন, কাউন্ট। কাউন্টের ফর্মুলা কি? বাইনারি বেস টু দি পাওয়ার ইনপুট নাম্বার। এটার মাধ্যমে কোনো একটা চলকে কতবার বাইনারি ভ্যালু বসাইতে হয় সেটার আইডিয়া পাওয়া যায়। তো এটাও কিন্তু আমি সেখান থেকে পাইছি। কেমনে দেখেন, আমি বাইনারি বেস অল টাইম 2, তো এখানে ইনপুট নাম্বার, এখানে ইনপুট কয়টা আছে? একটা চলক আছে। তো 2 এর পাওয়ার 1, দ্যাট মিনস কত? 2। ওকে, তাহলে এখানে 0 আর কি থাকতেছে স্যার? 1 থাকতেছে। তো 0-র বাইনারি ভ্যালু 0, 1-এর বাইনারি ভ্যালু 1। সহজ কথায় এখন আমি যে ফর্মুলাগুলো লিখতেছি সেই ফর্মুলাতে একবার আপনি 0 বসাবেন, একবার 1 বসাবেন। 0 আর 1 বসানোর পর আপনার এটাই চেক করে দেখতে হবে যে আপনার রাইট হ্যান্ড সাইডের সাথে ম্যাচ করে কিনা। ঠিক আছে? তো এখানে দেখেন আপনি এর ভ্যালু 0 নিছেন, এর জায়গায় 0 বসছে। 0 আর 1কে 0 করছেন, 0, কারণ অ্যান্ডের বৈশিষ্ট্য হচ্ছে একটা 0 হলে রেজাল্ট 0। আর 0 এর ভ্যালু 0 ধরছেন, তো এই জায়গায় আপনি কি বসাই দিচ্ছেন? এ। আবার এ ডট ওয়ান ইকুয়াল 1 মানে এ আসে। তো এর জায়গায় একবার 1 নিছেন, 1.1, 1, এর ভ্যালু 1 ধরছেন, তাই 1-এর জায়গায় কি বসাইছেন? এ বসাইছেন। ঠিক আছে স্যার? তো এটা গেল আমাদের একটা ক্যালকুলেশন। ওকে, এখন এটা গেল আমাদের একটা ক্যালকুলেশন। এবার আরেকটা দেখাই আপনাদেরকে, এ ডট 0 বা এ ডট এ, এ ডট এ দেখাই। তো এর জায়গায় আমি একবার 0 বসাবো। আমাকে দেখাইতে হবে এ ডট এ ইকুয়াল এ। এটা যদি পরীক্ষা আসে ব্যাখ্যা করো, তাহলে আমরা কি করব? পরীক্ষা আসলে আমাদেরকে যদি বলে ব্যাখ্যা করার জন্য, আমরা কিভাবে ব্যাখ্যা করব? ব্যাখ্যা করাটা খুবই ইজি। আমরা ফার্স্টে হচ্ছে এ ডট এ ইকুয়াল এ লিখে নিব, এ ডট এ 0 বসাবো, 0.0, 0। তো এ ইকুয়াল 0 ধরছি, 0-র জায়গায় আমরা কাকে বসাবো? এ কে। এখন আমাদের আবার আসতেছে এ ডট এ, এর জায়গায় এবার হচ্ছে আমরা 1 বসাবো। তো 1 যদি বসাই, 1.1, 1, তো এ ইকুয়াল 1 ধরছি, 1 আসছে, 1-এর জায়গায় আমরা কি বসাবো? এ। তো এভাবে করে আমরা বিষয়টা ব্যাখ্যা করতে পারবো। একটু স্যার ঝটপট কমেন্ট সেকশনে জানান আপনারা বিষয়গুলো কি বুঝতে পারতেছেন কিনা, আমাকে একটু কমেন্ট সেকশনে জানান স্যার।
স্যার একটু ঝটপট কমেন্ট সেকশনে জানান। ওকে স্যার, আপনারা যেহেতু বুঝতে পারছেন, তো এটা গেছে আমাদের অ্যান্ডের ফর্মুলা, এটা আমাদের অ্যান্ডের ফর্মুলা। এখন আমরা হলো গিয়ে অরের ফর্মুলাটা দেখব। তো এই ধরনের ফর্মুলাগুলো যদি পরীক্ষায় আসে আমরা ডেফিনেটলি পরীক্ষায় অ্যান্সার করতে পারবো। আশা রাখি যে কোশ্চেনগুলো যদি আসে যে ব্যাখ্যা করো, ওকে, যদি ব্যাখ্যা করার কথা বলে তাহলে আই হোপ আমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবো সুন্দর মতো। ওকে, এবার অ্যান্ডের পর আমরা অর অপারেশনটা একটু দেখব। তো অরের স্পেশালিটিটা আমরা দেখি, এ অর 0 রেজাল্ট হলো গিয়ে এ অর 1 রেজাল্ট 1, এ অর এ বার রেজাল্ট 1, এ প্লাস এ ইকুয়াল এ। তো অর অপারেশনের বৈশিষ্ট্যগুলো দেখেন। অরে বলছে যদি কোনো বুলিয়ান চলকের সাথে 0 অর অবস্থায় আসে তাহলে বুলিয়ান চলকটা রিটার্ন করে, আবার কোনো বুলিয়ান চলকের সাথে যদি 1 অর আকারে থাকে তাহলে 1 রিটার্ন করে, আবার বুলিয়ান চলক দুইটা যদি সেম হয়, একটা আরেকটা যদি পরিপূরক হয় তাহলে রেজাল্ট আসবে 1। আর সেম টাইপের দুইটা বুলিয়ান চলককে অর করলে সেখান থেকে আমরা কয়টা বুলিয়ান চলক পাবো? একটা। এই জিনিসগুলো এই জন্য শেখাচ্ছি যে কিছুক্ষণ পর আমরা যখন একটা সরল করতে যাব তখন আপনারা বুঝে যাবেন এই ফর্মুলাগুলো কিভাবে আপনাদেরকে হেল্প করবে। এখন পরীক্ষায় যদি আসে ব্যাখ্যা করো তখন কি হবে? ধরেন সাপোজ আমাদেরকে বলল যে স্যার এটা একটু ব্যাখ্যা করেন, বা পরীক্ষায় বলল যে এ প্লাস এ ইকুয়াল এ ব্যাখ্যা করো, তাহলে আমরা এ প্লাস এ ইকুয়াল এ নিব, এর জায়গায় আমরা 0 নিব, আমরা এখানে এ প্লাস এ নিব, এর জায়গায় আমরা 0 নিব, 0 অর 0 রেজাল্ট 0, 0 ধরা হয়েছে 0 আসছে তাই 0 জায়গায় এ। আবার আমরা এ প্লাস এ নিব, এর জায়গায় আমরা 1 নিয়ে দেখব, 1 অর 1 রেজাল্ট 1, 1-এর পরিবর্তে কি আসবে? এ আসবে, কারণ যা ধরছি সেটা আমার হলো গিয়ে ব্যাক করছে। ওকে স্যার, এবার আমরা এটাকে একটু দেখব। এটা দেখানোর একটা রিজন আছে, কারণ এখানে স্টুডেন্টদের কনফিউশন ক্রিয়েট হয়। এ অর 1 ইকুয়াল 1 এটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলছে। তো আমরা আমাদের নিয়ম মাফিক এ অর 1 নিব, এর জায়গায় আমরা 0 বসাবো। তো 0 আর 1 1, ঠিক আছে। তো 0 আর 1 আমাদের কি আসতেছে? 0 আসতেছে। তো 0 আর 1 অর করলে রেজাল্ট 1 আসতেছে। আবার দেখেন এ প্লাস 1, এখানে এ ইকুয়াল 1 নিব, তো 1 অর 1 করলে রেজাল্ট 1 আসে। এখন 1-এর পরিবর্তে আমরা কেন এ লিখতে পারবো না? ঠিক আছে, তো ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রবলেমটা হয় যে স্যার আপনি এখানে 1 ধরছেন, এখানে 1 আসছে, তাই আপনি এই জায়গায় এ লিখছেন। তা যদি হয় তাহলে 1 আর 1 করলে এখানে 1 আসতেছে, আপনি 1 ধরছেন, তা 1-এর পরিবর্তে আমরা কেন এ লিখতে পারবো না? আমার পয়েন্টটা বোঝার চেষ্টা করেন। এখানে আপনি 1 ধরছেন, 1 আর 1কে অর করে 1 আসছে, 1-এর পরিবর্তে আপনি এ লিখছেন। এখানেও আপনি 1 ধরছেন, 1 আর 1 অর করে 1 আসছে, তার পরিবর্তে আপনি এখানে এ লিখতে পারবেন না। কেন পারবেন না সেটা একটু বলি। কারণ আপনি এখানে যখন 0 ধরছেন তাই আসছে, এখানে 1 ধরছেন তাই আসছে, কিন্তু এখানে 0 ধরছেন, এখানে রেজাল্ট কি আসছে? 1 আসছে। এখানে 1 ধরছেন, এখানে কি আসছে আপনার? এখানে আপনার 1 আসছে। দুইটা কিন্তু ডিফারেন্ট সিনারিও।
দুইটা কি দুইটা ডিফারেন্ট সিনারিও কেমনে ডিফারেন্ট সিনারিও তার কারণ হচ্ছে এখানে 0 ধরে 1 আসছে আর এখানে 1 ধরে 1 আসছে আর এটা যদি লক্ষ্য করেন এখানে প্রথমটা যা ধরছেন তাই আসছে দ্বিতীয়টা যা ধরছেন তাই আসছে তার মানে এটার হচ্ছে হলো গিয়ে সিনারিওটা কি সিনারিও হচ্ছে আমি এ তখনই লিখতে পারবো যদি দুই ক্ষেত্রে এ আসে অর্থাৎ 0 ধরেও যদি এ আসে 1 ধরেও যদি এ আসে তাহলে আমি শুধুমাত্র এ লিখতে পারবো কিন্তু একটা আমার 1 আসলো অন্যটা আমার এ আসলো সেটা কিন্তু আমি লিখতে পারবো না দ্যাট মিন্স আমি শুধুমাত্র এই জায়গাটাতে কি লিখতে পারবো 1 লিখতে পারবো ঠিক আছে আমি আপনাদেরকে এখন যেটা বুঝাইছি যে আমরা কখন এ লিখতে পারবো কখন লিখতে পারবো না যদি দুইটাই সেম আসে যেমন এখানে 0 ধরছেন 0 ধরে এ আসছে তাই এখানে আপনি এ লিখছেন এখানে 1 ধরে 1 আসছে তাই এ লিখছেন অর্থাৎ যা ধরছেন তাই আসছে যা ধরছেন তাই আসছে দুইটাই সেম যদি দুইটাই সেম আসে তাহলে আমি হচ্ছে হলো গিয়ে এ লিখতে পারবো কিন্তু এখানে একটাতে 0 ধরে 1 আসছে দ্যাট মিন্স এ আসে নাই এখানে 1 ধরে 1 আসছে তো এখানে 1 আসছে এখানে এ আসছে এটা কিন্তু হইতে পারবে না এটা 1 হইলে এটাকেও কি হইতে হবে 1 হইতে হবে তো আমি এই জায়গাটাতে একটু ক্লিয়ার করলাম যে আপনি কখন এ লিখবেন কখন এ লিখতে পারবেন না যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট সেকশনে একটু জানান বিষয়টা আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলবেন আর স্যার যারা হচ্ছে 1+1 2 লিখতেছেন তারা এতক্ষণে বোঝা যাইতেছে তারা হচ্ছে আগের একটা ক্লাসও করেন নাই তো 1+1 এখানে 2 না 1+1 মানে হচ্ছে 1 এটা হচ্ছে আমরা বুলিয়ান অ্যালজেব্রায় অর অপারেশন করতেছি তো যারা প্রিভিয়াস ক্লাসগুলো মিস করছেন তারা অবশ্যই আমাদের প্লে লিস্ট থেকে দেখে নিতে পারবেন ইনফ্যাক্ট আমাদের ইউটিউব চ্যানেলটাও হচ্ছে আমাদের পেজের মধ্যে লিঙ্ক করা আছে সেখান থেকেও আপনি দেখে নিতে পারবেন ঠিক আছে স্যার ওকে এবার আমরা একটা সরল করব তাহলে আমাদের কনফিউশনটা ক্লিয়ার হবে আর তার আগে আমরা হচ্ছে হলো গিয়ে আরেকটা ফর্মুলা দেখব এটা তো অরের গেছে এবার হচ্ছে আমাদের নটের ফর্মুলা নটের ফর্মুলা হচ্ছে আমরা মর্গানস ল থেকে দেখছি a প্লাস বি হোল বার ইকুয়াল এ বার ডট বি বার a প্লাস বি প্লাস সি হোল বার এ বার ডট বি বার ডট সি বার এ বি হোল বার এ বার প্লাস বি বার এ বি সি হোল বার এ বার প্লাস বি বার প্লাস সি বার এটাও আমাদের ফর্মুলা আর তার সাথে আরেকটা ফর্মুলা আছে এ ডাবল বার ইকুয়াল এ তো এ ডাবল বার ইকুয়াল এ অনেকে কোশ্চেন করেন যে এ ডাবল বার ইকুয়াল এ কেমনে আসে তো সেটাও একটু এক্সপ্লেইন করতেছি এ ডাবল বার যদি থাকে তাহলে আমাদের এর জায়গায় একবার 0 বসাতে হবে তো 0 তার উপর ডাবল বার দেওয়া আছে এখন এই 0-র উপর বার দেওয়া আছে বার দেওয়া থাকার কারণে এই 0-র উপর বার আছে এটা ক্যালকুলেট করলে এটা 1 তার উপর আমার আরেকটা বার আছে 1কে বার করলে রেজাল্ট কত 0 ঠিক আছে যা ধরছেন তাই আসছে আবার দেখেন এ ডাবল বার আছে এখন এর জায়গায় আমরা হচ্ছে 1 বসায় দেখব তো এর জায়গায় যদি 1 বসাই এই জায়গায় 1 বসতেছে এখানে ডাবল বার তো আমি এই বারটাকে ক্যালকুলেট করব 1-এর উপর বার থাকলে 0 0-র উপর বার থাকলে আমাদের রেজাল্ট কি হয়ে যাবে স্যার 1 হয়ে যাবে ঠিক আছে তো দেখেন এখানে যা ধরছি তাই আসছে তো আমরা এখানে এ লিখতে পারি এখানে এ লিখতে পারি 0 ধরছি 0 আসছে এ 1 ধরছি 1 আসছে এ ঠিক আছে তাই সেভাবে যদি হয় তাহলে আমরা ফাইনালি লিখতে পারি এ বার ইকুয়াল এ ঠিক আছে তো এই ফর্মুলাগুলো পরীক্ষায় ব্যাখ্যা করো আসতে পারে এবার এই ফর্মুলাগুলো যে আমরা শিখছি সেটার কাজটা কি সেটা এবার আমরা দেখব তো দেখেন স্যার আমরা ফর্মুলাটার একটা সিম্পলিফিকেশন দেখব
Boolean simplification. Okay. Okay. আচ্ছা ab বার ab হোল বার ঠিক আছে তো a plus b হোল বার a বার ডট b বার a plus b plus c হোল বার a বার ডট b বার ডট c বার ab হোল বার a বার plus b বার abc হোল বার a বার plus b বার plus c বার ওকে তো আমাদের ফর্মুলাটা দিল এভাবে ঠিক x plus y x plus y plus z এটাকে সরল করতে বলছে তো আমি আপনাদেরকে বলছি যে আমরা বুলিয়ান যে সিম্পলিফিকেশন করব সেই সিম্পলিফিকেশনগুলো ঘুরে ফিরে এই ফর্মুলাগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে তো এই ফর্মুলাগুলো ব্যবহার করেই আমরা এটাকে কি করব সিম্পলিফাই করব তো এখন দেখেন আমাদের x into x plus y plus z আছে তো আমি ফার্স্টে x দিয়ে এই x কে মাল্টিপ্লাই করব x দিয়ে এই y কে মাল্টিপ্লাই করব তো আমি x দিয়ে যদি মাল্টিপ্লাই করি আমাদের এখানে আসবে x আর আমার এখানে ছিল কি x মানে এন্ড অপারেশন হবে প্লাস আমার আবার এখানে ছিল হলো গিয়ে এই x দিয়ে y কে মাল্টিপ্লাই করব তো x ডট আমার কি আসবে y আসবে ওকে তো এটাকে আমি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব আর আমার এখানে যেটা আছে সেটা যেমন আছে ঠিক তেমন থাকবে x plus y plus z এখন একটা জিনিস লক্ষ্য করেন এখানে আমরা দেখছি সেম টাইপের যদি দুইটা বুলিয়ান চলককে অ্যান্ড করা হয় তাহলে একটা বুলিয়ান চলক আসে রিটার্ন করে অর্থাৎ a ডট a হলে a আসে আমি যদি a ডট a ডট a ডট a ও লিখি রেজাল্ট কি আসবে a আসবে অর্থাৎ সেম টাইপের চলকের মধ্যে অ্যান্ড করা হলে যদি একাধিক চলক সেম টাইপের চলকের মধ্যে অ্যান্ড করা হয় তাহলে সেখান থেকে একটা রিটার্ন আসবে তাহলে আপনারা যদি একটু ভালো মতো দেখেন এখানে x ডট x আছে দুইটা সেম চলক তাদের মধ্যে যদি অ্যান্ড করি তাহলে এখানে কি আসবে x আর x আর y কে অ্যান্ড করলে এখানে আসবে xy আর এই জায়গায় আমাদের বসবে x প্লাস y প্লাস z যা আছে তাই চলে আসছে এটা একটু লক্ষ্য করেন আমরা x দিয়ে ফার্স্টে এই x কে মাল্টিপ্লাই করছি x দিয়ে এই y কে মাল্টিপ্লাই করছি তো x আর x কে যদি অ্যান্ড করি রেজাল্ট আসবে x আর y কে মাল্টিপ্লাই করলে xy এখন এখান থেকে কি কমন যায় এখান থেকে আমরা হচ্ছে x কমন নিতে পারি তো x কমন নিলে 1 প্লাস y আসবে কারণ এই দুইটা থেকে x কমন নিছি এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট একটা ভুল করে তারা এভাবে করে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে মনে রাখতে হবে বুলিয়ান অ্যালজেব্রায় আপনারা কখনোই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারবেন না আপনাদের অল টাইম ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে ঠিক আছে আপনারা কখনো সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারবেন না ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে তো আমি এখান থেকে x কে কমন নিছি আর এখানে 1 প্লাস y আছে আর আমাদের এই জায়গায় আছে হলো গিয়ে x প্লাস y প্লাস z ওকে এখন দেখেন আবার ফর্মুলা আমাদের কাজে লাগবে আমরা এখান থেকে পাইছিলাম যে কোনো বুলিয়ান চলকের সাথে 1 কে যদি অর করা হয় তাহলে সেই মানে 1 আসে অর্থাৎ কোনো বুলিয়ান চলকের সাথে 1 কে অর করলে রেজাল্ট 1 আসে তো a প্লাস 1 যেমন 1 আসে a প্লাস b প্লাস c প্লাস 1 1 ab bc ca তারপর d প্লাস 1 ইকুয়াল 1 অর্থাৎ এনিথিং প্লাস 1 এনিথিং অর 1 রেজাল্ট উইল বি 1 কোনো বুলিয়ান চলকের সাথে 1 যদি অর আকারে থাকে তাহলে সেটার রেজাল্ট হবে 1 যেমন দেখেন a একটা বুলিয়ান চলক তার সাথে 1 অর আছে তাই রেজাল্ট 1 a b c বুলিয়ান চলক এটার সাথে 1 অর আছে তাই রেজাল্ট 1 a b b c c a d এগুলো হচ্ছে বুলিয়ান চলক তার সাথে 1 কে অর করলে 1 তাহলে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন 1 প্লাস y যদি করি তাহলে আমাদের এখানে কি চলে আসতেছে 1 চলে আসতেছে ওকে
আর এখানে যা আছে তা আবার চলে আসতেছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখন আবার দেখেন, আমরা জানি বুলিয়ান চলকের সাথে 1কে অ্যান্ড করলে সেই বুলিয়ান চলকটা ব্যাক করে। তো এখানে বুলিয়ান চলক এক্স, তার সাথে 1কে আমি যদি অ্যান্ড করি তাহলে কি আসবে এক্স। আর এখানে আমাদের আসতেছে কি এক্স ওয়াই জেড, যা আছে তাই আসতেছে। এখন আমাদের এই এক্সটা একবার এই এক্সের সাথে মাল্টিপ্লাই হবে, ওয়াইয়ের সাথে জেডের সাথে মাল্টিপ্লাই হবে, তাহলে এক্স ডট এক্স, এক্স ডট ওয়াই, এক্স ডট জেড। তো একইভাবে এক্স ডট এক্স করলে রেজাল্ট আসবে আমাদের এক্স, এক্স ওয়াই, এক্স জেড। ওকে, তো এক্স ওয়াই, এক্স আর এক্স অ্যান্ড করলে এক্স, এক্স ওয়াই, এক্স জেড। এখন এই জায়গা থেকে কি কমন যায়? এটাতেও এক্স আছে, এটাতেও এক্স আছে, এটাতেও এক্স আছে। তো এখান থেকে এক্সকে কমন নেওয়া যায়, তাহলে এখানে আসতেছে 1 প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে স্যার একটু বলেন তো 1 প্লাস ওয়াই প্লাস জেড এটার রেজাল্ট কি হবে? এটার রেজাল্ট কি হবে? 1 প্লাস ওয়াই প্লাস জেড এটার রেজাল্ট কি হবে? এটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানান স্যার। স্যার সামিউল ইসলাম জিজ্ঞেস করছে যে সাইডে কি সাইড নোট দিতে হবে? না, সাইডে কোনো সাইড নোট দেওয়ার কোনো প্রয়োজন নাই। রফুর রহিম অ্যান্সার দিছে 1, জাহিদ হাসান রনি অ্যান্সার দিছে 1। আচ্ছা, অনেকে ডিরেক্ট অ্যান্সার এক্স দিয়েছেন, সবার অ্যান্সার ঠিক আছে। যারা অ্যান্সার 1 বলছেন তাদেরটাও ঠিক আছে, কারণ আমি জিজ্ঞেস করছিলাম 1 প্লাস ওয়াই প্লাস জেড কী হবে। কারণ কোনো বুলিয়ান চলকের সাথে 1কে যদি অর করা হয় তাহলে আমাদের রেজাল্ট কি আসবে? 1। তো এক্স ডট 1 রেজাল্ট উইল বি এক্স। ঠিক আছে, তো এটা হলো গিয়ে আমাদের অ্যান্সার। ওকে স্যার, তো এই টাইপের নেক্সট দিন আমরা আরও সরল দেখব। নেক্সট দিন আমাদের হচ্ছে বুলিয়ান সরলটা শেষ হবে। তো অনেকে কোশ্চেন জিজ্ঞেস করছিল যে স্যার চ্যাপ্টার 3 কবে শেষ হবে? খালি তো চ্যাপ্টার 3 পড়াইতেছেন। তো স্যার চ্যাপ্টার 3 আপনার যদি বইটা খুলেন তো দেখবেন যে আসলে চ্যাপ্টার 3 কত ডিটেলসে টপিক দেওয়া আছে, মানে টপিকগুলো দেওয়া আছে। তো আমি যদি টপিকগুলো জাস্ট পড়ায় যাই আপনারা কোনো ডিটেলস বুঝবেন না। তো এটার জন্য একটু টাইম লাগতেছে, ধৈর্য সহকারে থাকেন। চ্যাপ্টার 3 শেষ হইতে আরও অনেকগুলো ক্লাস লাগবে, দেন আমরা চ্যাপ্টার 2 করব, দেন চ্যাপ্টার 1 করব। তো স্যার আজকের ক্লাসটা কেমন রাখছে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি কোনো ধরনের কোনো ইস্যু থাকে, বুঝতে সমস্যা থাকে, সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। তো স্যার আজকের মতো এতটুকুই, নেক্সট ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ।